আপনি কি আপনার একাদশ শ্রেণীর ভর্তি নিয়ে চিন্তিত? কিভাবে ফর্ম ফিল আপ করবেন অথবা কিভাবে অনলাইনে আবেদন করবেন, আপনার পেমেন্ট কিভাবে জমা দিবেন, আবেদনের ডেট কবে শুরু এবং কবে শেষ, এই সকল সমস্যার সমাধান নিয়ে আজকের এই ভিডিওটি। আপনার যদি কোথাও বুঝতে সমস্যা হয় বা আপনি যদি বুঝতে না পারেন, তাহলে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। তো ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, স্টেপ বাই স্টেপ ফলো করবেন, নয়তো ভুল হতে পারে। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমাদের ওয়েবসাইটটাতে প্রবেশ করতে হবে। ওয়েবসাইটের অ্যাড্রেসটা আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা ওইখান থেকে কালেক্ট করে নেবেন। অ্যান্ড দেন আপনারা গুগল এসে সার্চও করে নিতে পারেন xiclassadmission.gov.pt। তো এই ওয়েবসাইটে আসার পর আমরা দেখব একাদশ শ্রেণীতে ভর্তির স্মার্ট সিস্টেম সেশন 2025 এবং 26। তো এটা থেকে আমরা এখানে জাস্ট লগ ইনে ক্লিক করব। লগ ইনে ক্লিক করার পর আমরা একটা বিষয় দেখব যে আমাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড চাচ্ছে। তো আমি তো কেবল এখনই প্রবেশ করলাম, আমি কোনো ইউজার আইডিও ইউজ করি নাই, এমনকি পাসওয়ার্ডও ইউজ করে নাই। এটার কারণ হচ্ছে কি, আমাদের সাইন আপ করতে হবে। তো প্রথমে আমাদের সাইন আপ করার জন্য আমরা জাস্ট এখানে সাইন আপ অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছি আমাদের একটা ইন্টারফেস দিয়ে রাখছে, যে এই ইন্টারফেসটা আমাদের পূরণ করতে হবে। প্রথমে হচ্ছে রোল, বোর্ড, বছর, রেজিস্ট্রেশন নাম্বার, ফোন নাম্বার এবং কনফার্ম ফোন নাম্বার, এটা আমাদের দিতে হবে। তো আমরা একটু এগুলো সবগুলো দিয়ে নেই। দেওয়া হয়ে গেলে এখানে লাল কারে কিছু লেখা দেখাচ্ছে, আমরা লেখাগুলো একটু পড়ে নিব। পড়ে নেওয়ার পর আমরা এখান থেকে জাস্ট আমি বুঝেছি এবং বুঝতে পেরেছি এটা ক্লিক করে জাস্ট সাইন আপ করে দিব। এই মুহূর্তে আমরা যে নাম্বারটা দিলাম সেই নাম্বারে মেসেজ করে একটা পিন কোড যাবে, ওই পিন কোডটা আমাদের পাসওয়ার্ড হিসাবে ইউজ করতে পারবো। আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে আমাদের এখানে ইউজার আইডিটা দিয়ে রাখছে, ওরা ইউজার আইডি দিয়ে রাখছে। অ্যান্ড দেন যে পিন কোডটা, সেই পিন কোডটা আমাদের ফোন নাম্বারে মেসেজ করে পাঠিয়ে দিয়েছে। সো আমাদের পিন নাম্বারটা এখানে জাস্ট দিতে হবে এবং আমাদের ইউজার আইডিটা দিতে হবে। পিন নাম্বারটা দেওয়া হলে এখান থেকে আমরা লগ ইন করে নিব। এখানে প্রবেশ করার পর আমরা যদি দেখি আমাদের আবেদনকারীর পুরো প্রোফাইলটা শো করাচ্ছে। অ্যান্ড দেন এখানে দেখাচ্ছে ইউর স্ট্যাটাস নট অ্যাপ্লাই, কারণ আমরা এখন পর্যন্ত অ্যাপ্লাই করি নাই, জাস্ট আমাদের অ্যাকাউন্টটা ওপেন করলাম। এখন আমরা যে কাজটা করব, আমরা যদি এদিকে আসি তাহলে দেখব যে আমার প্রোফাইল, মানে প্রোফাইলের অনুসন্ধান, এখান থেকে কলেজ অনুসন্ধান এটা আমরা দেখতে পারবো, আবেদন আছে, নির্বাচন আছে, অ্যান্ড দেন হচ্ছে পেমেন্ট ইতিহাস। তো এখান থেকে আমরা যদি কলেজ অনুসন্ধান করি, কলেজ অনুসন্ধানে আমরা যদি এখানে আমাদের বোর্ডটা দিয়ে দিই, অ্যান্ড দেন আমরা যদি জেলা দিয়ে দিই, যেহেতু আমাদের নীলফামারী দিলাম। এখান থেকে যদি আমরা থানাটা দিয়ে দিই নীলফামারী সদর, এখানে আমরা কলেজ দেখতে পারবো। সব কলেজের লিস্টটা আমরা এখান থেকে দেখতে পারবো। দেখার পর আমরা যদি এখান থেকে একটা সিলেক্ট করি নীলফামারী গভট কলেজ, আমরা যদি এই কলেজে সিলেক্ট করি তাহলে দেখতে পারবো এখানে আমাদের কত পয়েন্ট থেকে কত পয়েন্টের মধ্যে স্টুডেন্ট ভর্তি নিচ্ছে। তো এখানে আমরা দেখতেছি বাংলা ভার্সন, সব কিন্তু বাংলা ভার্সন, নীলফামারী সরকারি কলেজের সব বাংলা ভার্সন। তো এখানে হচ্ছে হিউম্যানিটি থেকে 3 পয়েন্ট নিচ্ছে, সায়েন্সে নিচ্ছে 4 পয়েন্ট, আর বিজনেস স্টাডিজ নিচ্ছে 3.50। তো এই পয়েন্টগুলো যদি একটা স্টুডেন্টের মাঝে থাকে তাহলেই কিন্তু সে ওই ইনস্টিটিউটে অ্যাপ্লাই করতে পারবে। তো এখন আমরা চাচ্ছি আমার স্টুডেন্টের অ্যাপ্লাই করতে পারবো, আমাদের এখানে যেগুলো রিকোয়ারমেন্ট দেওয়া আছে এই রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা কলেজে অ্যাপ্লাই করতে পারবো। এখন এখান থেকে নিচে যদি আমরা আসি, এখানে আমরা আবেদনে ক্লিক করব। আবেদনে দুইটা অপশন দেখব, আবেদন দেখুন এবং আবেদন করুন। যেহেতু আমরা আবেদন এখনো করি নাই, সেক্ষেত্রে আমরা আবেদনটা কিন্তু দেখতে পারবো না। তো আমাদের প্রথমে যে কাজটা করতে হবে, আমাদের প্রথমে আবেদন করতে হবে, পেমেন্ট করতে হবে, তারপর না হয় আমরা আমাদের আবেদনটা দেখতে পারবো। তো আমরা এখন যে কাজটা করব, আমরা এখন আবেদন করব। সো আমরা আবেদন করুনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখাচ্ছে একটি আবেদন জমা দেওয়ার আগে আপনাকে অবশ্যই ফি পরিশোধ করতে হবে, কারণ আমরা এখন পর্যন্ত ফি পরিশোধ করি নাই, এজন্য আমাদের এটা দেখাচ্ছে। আবেদনের পূর্বে আমাদের ফিটা প্রদান করতে হবে, তারপর আমরা আবেদন করতে পারবো। তো এই কাজটা করার জন্য আমরা আমাদের বিকাশ অ্যাপসের মাধ্যমে সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে আমাদের আবেদন ফিটা জমা দিব। তো চলুন সেটাই আমরা এখন দেখব। আমরা আমাদের বিকাশ অ্যাপসে প্রবেশ করলাম। প্রবেশ করার পর এডুকেশন ফি এখানে ক্লিক করব। এখানে আমরা সার্চও করতে পারি, অথবা এখানে আমাদের দেখাচ্ছে এক্সআই কলেজ অ্যাডমিশন, এটা আমাদের দেখাচ্ছে। সো আমরা এইখানে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর আমাদের বোর্ড নামটা সিলেক্ট করতে হবে, দেন হচ্ছে পাসিং ইয়ারটা দিতে হবে,
অ্যান্ড এখানে হচ্ছে আমাদের রোল নাম্বারটা দিতে হবে। রোল নাম্বারটা আমরা একটু দিয়ে নিব। রোল নাম্বার দেওয়া হয়ে গেলে আমরা যেই নাম্বারটা দিয়ে আমাদের অ্যাকাউন্টটা খুলছি জাস্ট ওই নাম্বারটা এখন আমরা এখানে টাইপ করে দিব। টাইপ করা শেষ হলে এখান থেকে প্রসিড টু পে এখানে ক্লিক করব। প্রসিড টু পে ক্লিক করার পর আমরা দেখতেছি আমাদের যে স্টুডেন্টটার জন্য আমরা অ্যাপ্লাই করতেছি স্টুডেন্ট নেম দেখাচ্ছে, রোল দেখাচ্ছে, ফোন নাম্বার দেখাচ্ছে, আর এখানে স্ট্যাটাস দেখাচ্ছে আনপেড, কারণ আমরা এখন পর্যন্ত টাকাটা পেমেন্ট করে নাই। আর আমাদের এখানে দেখাচ্ছে যে বিকাশ থেকে 220 টাকা ওরা কেটে নেবে, এখানে অটোমেটিক ওরা দিয়ে রাখছে। তো এরপর আমাদের যেই কাজটা করতে হবে ট্যাপ টু কন্টিনিউ এখানে ক্লিক করতে হবে। আমরা যখন ট্যাপ টু কন্টিনিউ ক্লিক করব, ক্লিক করার পর আমাদের কাছে এখানে পিনকোড বা পাসওয়ার্ড চাবে বিকাশে, সো আমরা এটা একটু দিয়ে নিব। পিনকোড দেওয়া শেষ হলে কনফার্ম পিন এখানে ক্লিক করব অ্যান্ড দেন এখানে ট্যাপ করে ধরে থাকবো। এখানে আমরা দেখতে পাচ্ছি ইয়োর এডুকেশন ফি ইজ সাকসেসফুল, মানে আমাদের পেমেন্টটা পুরোপুরিভাবে সফল হয়ে গেছে। তো এখান থেকে আমরা জাস্ট নেক্সট করে দিব। আমরা আমাদের অ্যাকাউন্টে পুনরায় আসার পর আমরা জাস্ট এখান থেকে রিফ্রেশ করে নিব। রিফ্রেশ করে নেওয়ার পর আমরা জাস্ট আবেদন থেকে আবেদন করুনে ক্লিক করব। এখন যেহেতু আমরা আবেদন করব, সো আমাদের এখানে ফুল ইন্টারফেসটা দেখাচ্ছে, কারণ আমাদের পেমেন্ট সাকসেসফুল বা আমাদের পেমেন্ট ডান। আমি জাস্ট এখন শুধু কলেজ সিলেক্ট করব অ্যান্ড দেন আমি শিফট ভাগ করে দেবো, আমি যে কোনটা আগে নেব কোনটা পরে নেব। এটা করার জন্য আমাদের প্রথমে দেখাচ্ছে কোটা নির্বাচন, আপনি এক্সাক্ট মুক্তিযোদ্ধার সন্তান কিনা, আপনি নাতি কিনা, এরকম যদি আপনার কোনো ইনফরমেশন থাকে বা ডিটেলস থাকে সেক্ষেত্রে আপনাকে এখানে সিলেক্ট করে দিতে হবে। অ্যান্ড দেন যদি আপনার সেটা না থাকে আপনার দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো এখন আমরা কলেজ নির্বাচন করব। কলেজ নির্বাচনের ক্ষেত্রে বোর্ড, জেলা, থানা এবং কলেজ। আমরা সর্বপ্রথম বোর্ড, কোন বোর্ডের আন্ডারে কলেজ পড়তে যাচ্ছি, কোন জেলা এবং কোন থানা, সেগুলো সবগুলো একে একে সিলেক্ট করব। এটা করার জন্য আমরা সর্বপ্রথম বোর্ডে ক্লিক করব। আমরা যেহেতু দিনাজপুর বোর্ডের আন্ডারে, সো দিনাজপুর দিয়ে রাখলাম। অ্যান্ড দেন জেলা, আমাদের জেলা কি বা আপনি কোন জেলা থেকে বা আমি কোন জেলা থেকে অ্যাপ্লাইটা করতেছি বা কোন জেলার কলেজের মধ্যে অ্যাপ্লাই করতে চাচ্ছি। তো আমি যেহেতু নীলফামারী থেকে, সো আমি নীলফামারী ক্লিক করলাম। অ্যান্ড দেন থানা, থানা থেকে হচ্ছে আমার নীলফামারীর সদর যেহেতু, সো আমি নীলফামারীর সদর দিলাম। অ্যান্ড দেন এখান থেকে আমি কলেজ সিলেক্ট করব। এখানে অনেকগুলো কলেজ আছে যে কলেজগুলোতে আমি অ্যাপ্লাই করতে পারবো। সো আমার পছন্দ মতো আমি প্রথম কলেজে যে চয়েসটা দিতে যাচ্ছি সেটা দিয়ে রাখবো। কলেজ সিলেক্ট করার পর এখানে আমরা নিচে একটু স্ক্রল করে নিচে আসলে দেখব যে এখানে আমাদের দেখাচ্ছে শিফট ডে, তারপর ভার্সন, বাংলা ভার্সন, বিভাগ সায়েন্স, হিউম্যানিটি, বিজনেস স্টাডিজ। এখান থেকে আসন আসন সংখ্যা দেখাচ্ছে, তারপর SQ, EQ1, EQ2। এটার কারণ হচ্ছে কি আমরা এখানে হেডলাইট করা লাল কালার দেখতে পাচ্ছি। SQ তে হচ্ছে বিশেষ কোঠা, EQ1 তে হচ্ছে শিক্ষা কোটা মন্ত্রণালয়, আর EQ2 তে হচ্ছে শিক্ষা কোটা দপ্তর সংস্থা। এটা আপনারা এভাবে টিকমার্ক করে দিবেন। টিকমার্ক করে দিলেই কিন্তু হবে, আর যদি আপনার এটা না থাকে তাহলে আপনারা টিকমার্ক করবেন না। এখান থেকে আপনি কোন সাবজেক্টটা নিতে যাচ্ছেন, সায়েন্স, হিউম্যানিটি, বিজনেস, আপনি কোনটা নিতে যাচ্ছেন, আপনার যেটা চয়েস বা যেটা আপনার পছন্দের সেটা নিতে পারেন। সো আমি এখান থেকে হিউম্যানিটি সিলেক্ট করব, কারণ হিউম্যানিটিতেই পড়বে। সো আমি হিউম্যানিটিতে সিলেক্ট করে দিলাম। এই পেশের সাইডটা যে দেখতে পারছি এখানে আমাদের দেখাচ্ছে আমি কোন কোন কলেজে চয়েস করে রাখছি। সো এটা গেল আমাদের প্রথম চয়েস। এরকম আমরা 5টা থেকে 10টা চয়েস দিতে পারবো, 5টার উপরে আর হচ্ছে 10টার নিচে, মানে 5টার নিচে আমরা দিতে পারবো না, আবার 10টার উপরে আমরা দিতে পারবো না। আমাদের প্রথম চয়েস এখানে কমপ্লিট। সো এরপর আমি সিলেক্ট করব, আমার একটা কলেজ সিলেক্ট করা শেষ। এরপর আমি দ্বিতীয় কলেজ সিলেক্ট করব। দ্বিতীয় কলেজ সিলেক্ট করার পর আমাদের সেম প্রক্রিয়ার মাধ্যমে দ্বিতীয় কলেজও আমরা সিলেক্ট করে দিব। এরপর আমরা তৃতীয় কলেজ সিলেক্ট করব। কলেজ চয়েস দেওয়া সম্পূর্ণ হলে আমরা এখান থেকে জাস্ট সাবমিট করে দিব। এরপর আমাদের একটা নোটিশ দিছে, আমরা নোটিশটা দেখব। আপনি কি সত্যি আপনার বর্তমান নির্বাচন পছন্দ জমা দিতে চান? সফলভাবে জমা দেওয়ার জন্য আপনি আপনার আবেদনটি সংশোধন করতে পারেন। ওনারা বলছে যে আপনার আবেদনের মধ্যে যদি কোনো সমস্যা থাকে তাহলে সেটা আপনারা সলভ করে নিতে পারবেন। তো আমরা একটু বাতিল দিলাম। বাতিল দেওয়ার পর আমরা দেখতেছি আমাদের আবেদনটা মোটামুটি সবকিছু ঠিকঠাক আছে। এখন প্রবলেম হচ্ছে যে আমি একটা কলেজ 5 নাম্বারের কলেজটা 4 নাম্বারে দিব, 4 নাম্বারের কলেজটা 5 নাম্বারে দিব। এটা করার জন্য আমরা সাইড দিয়ে যদি একটু লক্ষ্য করি এখানে অ্যারো বাটনগুলো দেখতে পাচ্ছি না, যে অ্যারো বাটনগুলো, আমরা যদি এগুলো ক্লিক করি তাহলে এই কলেজটা আমার 5 নাম্বার কলেজটা 4 নাম্বার কলেজে যাবে।
আমি যদি এই অ্যারোটা ক্লিক করি তাহলে 4 নম্বর কলেজটা আবার 5 নম্বর কলেজে আসতেছে। এরপর আমি যদি চাই আমি একটা কলেজেই বাদ দিব, সেক্ষেত্রে এখানে যে ক্রস চিহ্নগুলো আছে এইগুলো আমরা ইউজ করতে পারি। তো এটা আপনার নিজের উপর ডিফাইন করবে যে আপনি কোনো কলেজ চেঞ্জ করতে চাচ্ছেন কিনা বা কোনো কলেজটা আরো একটু সামনে দিতে চাচ্ছেন কিনা। যদি আপনি এটা দিতে চান বা করতে চান সেটা আপনারা এখানে অপশনটা পাচ্ছেন। সো এসব দেখার পর আমি জাস্ট এখান থেকে আবেদনের সাবমিট দিব। এরপর আমি জাস্ট এগিয়ে যান এটাই ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমাদের দেখাচ্ছে আপনার আবেদনটি সফলভাবে সাবমিট করা হয়েছে। আপনি আপনার পছন্দ মোতাবেক নিয়মানুযায়ী সর্বোচ্চ সংখ্যক বারের অধিক নয় পরবর্তীতে আপনার আবেদনটি পরিবর্তন করতে পারবেন। এখানে আমি যেমন ফর্মটা সাবমিট করলাম, সাবমিট করার পরও তারা আমাদের একটা অপশন দিচ্ছে যে আপনি এরপরও কলেজ চেঞ্জ করতে পারবেন। তো আমরা এখানে জাস্ট ঠিক আছে করে দিব। ঠিক আছে করে দেওয়ার পর আমরা যদি এখানে দেখি, এখানে আমাদের পুরো ফর্মটা দেখাচ্ছে আমরা কোথায় কোথায় দিচ্ছি না দিচ্ছি সবকিছু। এমনকি এখানে আরেকটা বিষয় আমরা দেখতেছি, এখানে আমাদের আবেদন আপডেট করুন। আবেদন আপডেট আমি যে কিছুক্ষণ আগে বললাম যে আমাদের আবেদনটা আমরা পুনরায় চেঞ্জ করতে পারি। তো সেক্ষেত্রে আমরা আবেদন আপডেট করুন এটা যদি ক্লিক করি তাহলে আমরা আবেদনটা আবারও পুনরায় ঠিক করতে পারবো। এন্ড দেন আমরা এই আবেদনটা পুরোটাই ডাউনলোড করে রাখবো। এটার জন্য আমরা কি করব, পিডিএফ ডাউনলোড করুন এটা ক্লিক করব। পিডিএফ ডাউনলোড করলে আমাদের দেখেন অ্যাপ্লিকেশনটা অলরেডি ডাউনলোডেড ডান। তো এই হচ্ছে আমাদের একাদশ শ্রেণীতে সম্পূর্ণ স্মার্টলি বা ডিজিটাল পদ্ধতিতে আবেদন প্রক্রিয়া। ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। এরপর যদি আপনার কোনো প্রশ্ন থাকে বা আপনি কোনো একটা স্থানে বুঝতেছেন না বা আপনার সমস্যা হচ্ছে, সেক্ষেত্রে আপনি আমাকে কমেন্টের মাধ্যমে জানাইতে পারেন। আর একটা বিষয়, এই আবেদনটা আগামী 11 তারিখ পর্যন্ত থাকবে। 11 তারিখের মধ্যে আবেদন করে নিতে হবে। সো ভিডিওটা এতক্ষণ পর্যন্ত কন্টিনিউ করার জন্য অসংখ্য ধন্যবাদ।